আমাদের দ্বিতীয় নম্বর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আদালতে বসে আছেন, তিনার রাজ সিংহাসনে বসে আছেন। দেখতে পেলেন একজন লোক তার সন্তানকে কাঁধের উপরে করে নিয়ে যাচ্ছে। অত্যন্ত আদর করতেছে, খুব আদর করতেছে। আমরা তো সন্তান ছেলে সন্তানদেরকে আদর করি, ছেলে মেয়েদেরকে আদর করি, কিন্তু সে অত্যন্ত আদর করতেছে, অত্যন্ত মহব্বত করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন, লোকটাকে ডাক দিলেন, এদিকে আসো। ও আল্লাহর বান্দা, তুমি তোমার সন্তানকে এত কেন আদর করো? আজকে আমি আপনি সকলে সন্তান পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন। সন্তান দেওয়ার মালিক কেউ না, আল্লাহ রাব্বুল আলামিন। ওই সন্তান পেয়ে আমি কত আব্বু আব্বু করে ডাক দিই, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সন্তান দিয়েছে, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কয়বার ডাকি? কয়বার ডাকি আমরা? সন্তানকে আব্বা আব্বু বলতে বলতে মুখের ফেনা উড়ে যাচ্ছে, কত আদর। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আব্বু ডাক শোনাইছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের নাম আবার উচ্চারণ করতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে ডাক দিয়ে বলছে, আল্লাহর বান্দা, তুমি তোমার সন্তানকে এত কেন আদর করো, এত কেন মহব্বত করো, এত কেন ভালোবাসো? ওই আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার এই সন্তানটা দুনিয়ার জমিনের সন্তান নয়, আমার এই সন্তানটা হচ্ছে মাটির নিচের সন্তান, এই জন্য আমি বেশি আদর করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, আমরা জানি যে দুনিয়াতে জমিনের উপরে সন্তান হয়, কিন্তু তুমি বলতেছো যে আমার সন্তানটা মাটির নিচের সন্তান। এটা কিভাবে আমাকে বুঝিয়ে বলো, আমি বুঝতে পারলাম না। ওই আল্লাহর বান্দা তখন ডাক দিয়ে বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আমার একজন সুন্দর দিনদারি স্ত্রী ছিল, অত্যন্ত আমাকে মহব্বত করতো, ভালোবাসতো, অত্যন্ত দিনদারি। আমি যদি একটা নামাজের মধ্যে ঢিলাম করতাম, কিন্তু সে আমাকে নামাজের জন্য সজাগ করে দিত। নফল নামাজ পড়তো, নফল রোজা করতো, আমাকেও নফল নামাজ পড়াতো, নফল রোজা করাতো। আল্লাহর হুকুম 100% পালন করতো। আমার স্ত্রী খুব দিনদারি ছিল, পরিষ্কার ছিল, পর্দা করতো, আল্লাহওয়ালা মহিলা ছিল। আমি এমন স্ত্রী পেয়েছিলাম, আমার সৌভাগ্য। এটা কোনো মানুষের সৌভাগ্য না, এটা আমার সৌভাগ্য। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যায়েদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা ঘটনাটা বর্ণনা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর বান্দা, পরে কি হলো? আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসতো, হঠাৎ করে আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আসে। আমার স্ত্রীর ঘরে সন্তান আসলো, গর্ভে খুব তাকে যত্ন করতাম, আদর করতাম, সে আমাকে মহব্বত করতো, ভালোবাসতো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, এরপরে কি হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন কি হলো, সে আল্লাহর বান্দা বলতেছে, হঠাৎ করে একদিন আওয়াজ আসলো, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, যুদ্ধে যেতে হবে। আমার আওয়াজটা শোনার পরে আমার চিন্তা হয়ে গেল, আমি যদি যুদ্ধে যাই তাহলে আমার মুসলমানদের নারীদের ইজ্জত কি হবে, হেফাজত হবে, মুসলমানরা বিজয় লাভ করবে। আর যদি আমি যুদ্ধে না যাই, মুসলমানদের নারীদের ইজ্জত লুণ্ঠন হবে, মুসলমানরা পরাজয় বরণ করবে। আমার মনে চাই আমি যুদ্ধের ময়দানে যাই, কিন্তু এদিকে তো আমার স্ত্রী সন্তান, গর্ভের ভিতরে সন্তান আছে, আমার স্ত্রী অসুস্থ। আমি যদি চলে যাই তাহলে আমার স্ত্রী দেখাশোনা কি করবে? এই চিন্তা করে বাড়িতে চলে আসলেন। তার স্ত্রী তার দিকে তাকায়, চেহারার দিকে তাকায়, দেখলো তার স্বামীর মুখটা কেন যেন মুখটা মলিন হয়ে আছে। জিজ্ঞাসা করলে, স্বামী আমার, আপনার মুখটা কেন ভারী হয়ে আছে, কেন আপনার কপালে কেন চিন্তার ভাব দেখতেছি? তখন সে আল্লাহর বান্দা বলতেছেন যে, হে আমার বিবি, শুনো, আমি যুদ্ধের ময়দানের এলান হয়ে গেছে, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করতেছিলাম, কিন্তু আমি তোমাকে এইভাবে রেখে আমি কিভাবে যুদ্ধের ময়দানে যাই? তোমাকে এইভাবে রেখে আমি কিভাবে যুদ্ধের ময়দানে যাই? তখন তার স্ত্রী বলছেন, দেখেন, আপনি কোনো টেনশন করেন না, কোনো চিন্তা করেন না, আপনার কোনো টেনশন করা লাগবে না।
আপনাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, যাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আমাদেরকে সাহায্য করবে। কারণ আমরা স্বামী স্ত্রী কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করি নাই, গুনাহ করি নাই, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবে। আল্লাহ আমাদের হেফাজত করবে। আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যান। আমার আপনার স্ত্রী বলতে যুদ্ধের ময়দানে যেতে হবে না, তোমার বাড়ি ঘর ছেলে মেয়ে কে দেখবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, সব কিছু সামানগুলো একত্রিত করে নিল। এরপর যখন বেরিয়ে যাবে, তার স্ত্রী বলছেন, স্বামী আমার, আপনি তো সফরে বের হচ্ছেন, সুতরাং এই যে উজুর পানি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে যান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন, হে বান্দাগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও। আল্লাহ তাআলা বলছেন, হে বান্দাগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই না, আমরা চাই বাবার দরবারে, আমরা চাই অন্য মানুষের কাছে, মানুষের দরবারে শরণাপন্ন হয়ে আল্লাহর কাছে চাই না। চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি তোমার দ্বীন ইসলামের জন্য, দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে যাব। আল্লাহ, আমার স্ত্রী গর্ভে যে সন্তান আছে, আল্লাহ, সেই সন্তানটাকে তুমি তোমার কুদরতি হাতে হেফাজত করিও। এই দোয়া করে চলে গেল যুদ্ধের ময়দানে। লম্বা ঘটনা, যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করে সে শহীদ না হয়ে কাজী হয়ে বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে আসতেছে, বাড়ির দিকে আসতেছে, আস্তে আস্তে বাড়ির দিকে আসতেছে। কিন্তু যখন বাড়ির দিকে আসে, তার বাড়ি কিন্তু আসার সময় কিন্তু পা কিন্তু আর উঠে না, তার পা কিন্তু আর উঠে না। মনে হচ্ছে কি যেন হয়েছে, একটা বিপদ হয়েছে। বাড়ি আস্তে আস্তে আসতেছে, নিস্তব্ধ এলাকা, নিস্তব্ধ গ্রাম হয়ে গেছে, কোনো মানুষের আনাগোনা দেখতে পাওয়া যায় না। কি কারণে এরকম হলো? আস্তে আস্তে যখন তার বাড়ির সামনে আসলো, বাড়ির গেটের সামনে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দিল, সালামের কোনো উত্তর নাই। অন্য দিন স্ত্রীকে সালাম দেয়, তাড়াতাড়ি সালাম দিয়ে উত্তর দিয়ে ফেলে। আজকে সালাম দিচ্ছে, সালামের কোনো উত্তর নাই। তখন সে পিছন দিক দিয়ে বাড়ির দরজার দিকে তাকালো, দেখলো যে বাড়ির মধ্যে তালা ঝুলানো। পাশে তার চাচাতো ভাইয়ের বাড়িতে গেল, যাওয়ার পর জিজ্ঞাসা করলো, ভাই, কি আমার বাড়িতে কেন তালা মারা, তোমরা চুপচাপ কেন? তখন বলছেন, ভাই কি বলবো, আপনি যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমাদের ভাবি, তোমার স্ত্রী অসুস্থ হওয়ার কারণে সে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। ওই আল্লাহর বান্দা অজ্ঞান হয়ে যাচ্ছে, আমার হুঁশ হচ্ছে, আমার অজ্ঞান হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহর বান্দা বলল, ও আমার ভাই, আমার স্ত্রীকে কোথায় দাফন করেছো? চলো দেখি, কবরস্থানে যাই, জিয়ারত করে আসি। 2 জন মিলে চলে গেল। আস্তে আস্তে চলে যাচ্ছে, বাগানের ভিতরে এক জায়গার ভিতরে কবর দিয়েছে। এখনো বাগানে যায় নাই, দূর থেকে, সন্ধ্যার বেলা যাচ্ছে, দূর থেকে দেখতে পেলেন কোনো লাইট নাই, কোনো আলো নাই। ওই পুরো বাগানটা আলোকিত হয়ে গেছে, লাইটের মধ্যে আলোকিত হয়ে গেছে। যেমন জালসার মধ্যে প্যান্ডেল থেকে আলোকিত হয়ে থাকে, ওই পুরা বাগানটা আলোকিত হয়ে আছে। আস্তে আস্তে ধীরে ধীরে চলে গেলেন কবরের কাছে। যাওয়ার পরে দেখলেন কবরের মধ্যখান থেকে একটা আলো, লাইটের একটা আলো সিস্টেম হয়ে বেরিয়ে হয়ে আসতেছে। ওই আল্লাহর বান্দা তার চাচাতো ভাইকে বলল, ভাই, এই আলো কোত্থেকে আসতেছে? কবরের ভিতর থেকে। আমি আলো দেখতে চাই, সুতরাং তুমি কবর খোলার জন্য যে যন্ত্র আছে সেই যন্ত্রটা নিয়ে আসো। তার চাচাতো ভাই যন্ত্র নিয়ে আসলো। আসার সঙ্গে সঙ্গে ওই আস্তে আস্তে ওই যে আলোটা বের হচ্ছিল কবরের মধ্যখান থেকে, হঠাৎ করে কবরটা ফাঁকা হয়ে গেল। কবরটা ফাঁকা হয়ে গেল। কবর যখন ফাঁকা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই উপর থেকে গায়েব থেকে আওয়াজ দিতেছেন, ও আল্লাহর বান্দা, ওই কবরের ভিতরে ঢুকো, কবরের ভিতরে দেখো তোমার সন্তান তোমার জন্য খেলা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
দেখতে পেল ওই আল্লাহর বান্দা ওই তার মায়ের বুকের উপরে ছোট্ট বাচ্চা খেলা করতেছে। ওই সুন্দর বাচ্চাটাকে ওই আল্লাহর বান্দা নিয়ে চলে আসলেন কবরের ভিতর থেকে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও আল্লাহর বান্দা, কবরের ভিতর থেকে তোমার সন্তানকে তুমি নিয়ে যাও। নিয়ে যখন চলে আসতেছেন, এবার যখন নিয়ে চলে আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বললে, আল্লাহ, এই সন্তানটা আমি পেলাম, কিন্তু আমার স্ত্রীকে পেলাম না, এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন থেকে আওয়াজ দিয়ে বলছেন, ও আল্লাহর বান্দা শুনো, আমার বান্দা শুনো, তুমি কিন্তু 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেছিলে, আল্লাহ আমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা আছে তুমি তাকে হেফাজত করিও। এই জন্য আমি আল্লাহ তোমার সন্তানটাকে হেফাজত করেছি। তুমি যদি সেই দিন দোয়া করতে, আল্লাহ আমার গর্ভের স্ত্রী, আমার স্ত্রীর গর্ভে যে সন্তান আছে সেটাকে হেফাজত করিও, আমার স্ত্রীকে যদি হেফাজত করিও বলতে, তাহলে আজকে তোমার সন্তানও থাকতো, তোমার স্ত্রীও থাকতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিল, তুমি এই সন্তানকে এতখানি আদর করো। তখন ওই আল্লাহর বান্দা ডাকতে বলছেন, হে আমিরুল মুমিনিন, আমার এই সন্তানটা জমিনের উপরের সন্তান না, আমার এই সন্তানটা মাটির নিচে সন্তান পেয়েছি, এই জন্য আমি আদর করি, মহব্বত করি, ভালোবাসি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সন্তান দিয়েছি, সেই সন্তানটাকে, আমার সন্তান আপনার সন্তানটাকে দিনদার আল্লাহওয়ালা বানাতে হবে। আমি আপনি যদি দিনদার আল্লাহওয়ালা বানাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তাদেরকে দিতে পারি, তাহলে সে আদর্শ মানুষ হয়ে যাবে। আর যদি আমি তাদেরকে আল্লাহর পরিচয়, আল্লাহর হুকুম যদি আমি তাকে না শেখাই, সে কখনো মানুষ হবে না। এই জন্য সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, সন্তানদেরকে আল্লাহর পরিচয় দিতে হবে। এমন সন্তান আছে আল্লাহ শিখায় না, এমন মা বাবা আছে আল্লাহ শিখায় না, কোনো কিছু শিখায় না, শিখায় হাট্টি মাটিম টিম, তারা মাঠে পড়ে ডিম। এই যাদের সিং আছে ওরা কি ডিম পারে? ভুয়া একটা কথা। কোনো যে জিনিসের, যে প্রাণীর সিং আছে ওই ডিম পারে? কোনো ডিম পারে না। বাচ্চাকে শিখাচ্ছে হাট্টি মাটিম সিং, আর এটাই তো ভুল, এটাই তো ধোকা। আলিফ লাম মিম শিখান, আলিফ বা তা সা শিখান, এইগুলো সন্তানদেরকে শিক্ষা দেন। নোটিশ শিক্ষা শিক্ষিত করেন, আপনার সন্তানকে পার্সিয়ান ডাক্তার বানান। ওই ডাক্তার বানানোর আগে তাকে কোরআন শিক্ষিত করেন। ওই একটা আদর্শ ডাক্তার হবে, কখনো অন্যায় করবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আমার কাছে জাহান্নাম থেকে মুক্তির দোয়া করো। আজকে আমরা জাহান্নামের, প্রতিনিয়ত জাহান্নামের দিকে দৌড়াচ্ছি, প্রতিনিয়ত জাহান্নামের দিকে আমরা দৌড়াচ্ছি। এই জন্য জাহান্নামের পথ ছেড়ে দিয়ে জান্নাতের পথে আমাদেরকে দৌড়াতে হবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা দৌড়াও, জান্নাতের পথে দৌড়াও, জান্নাতের পথে দৌড়াও, জাহান্নামের পথে দৌড়াবে না, জান্নাতের পথে দৌড়াও।